অশান্তি যেন আল্লাহ দূর করে দেন। মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করি, ফিলিস্তিনি মুসলিম ভাইদের জন্য দোয়া করি, মজলুম মুসলিমদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হেফাজত করুন। জালেমদের ওপর বদ্দুয়া করি, আল্লাহ জালেম কাফের ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করেন। আল্লাহ রব্বুল ইহুদিদের জুলম থেকে আল্লাহ রব্বুল আলামিন মুসলিমদেরকে রক্ষা করেন। গাজার মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন, তাদেরকে আল্লাহ যেন তার খাস সাহায্য করেন। তাদের মধ্যে যারা পাপে রয়েছে তাদেরকে আল্লাহ যেন হেদায়েত নসিব করেন, সংশোধন করার তৌফিক দান করেন। তার কাছে আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি চেনো যে কে তোমাদের মধ্যে সবচাইতে বেশি সর্বহারা একবার নিঃস্ব? তখন সাহাবীরা যেহেতু মুফলিস শব্দ বুঝেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মুফলিস আল মুফলিসু মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। মুফলিস সর্বহারা নিঃস্ব ওই ব্যক্তি যার না একটা দিরহাম টাকা আছে, না ওয়ালা মাতা, না কোনো মাল সামান আছে, বাড়িতে কোনো মাল সামানও নাই, আসবাবপত্রও নেই, আর কোনো টাকা পয়সা নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে এটা তো দুনিয়াতে বলা হয়, তোমরা আসলটা জানো না। হাসরের মাঠে মুফলিসকে, হাসরের মাঠে কে সর্বহারা নিঃস্ব একবারে কে? শোনো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি কাদ শাতামা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া যারাবা হাযা ওয়া কাযাফা হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতু ক্বাবলা আন ইউখযা মা আলাইহি উখিযা মিন খাতায়াহুম সুম্মা তুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার উম্মতের সর্বহারা নিঃস্ব ওই সব লোকেরা মাইয়াতি ইয়াউমাল কিয়ামাত বিসলাতিন, কিয়ামতের মাঠে হাসরের মাঠে আসবে বেনামাজি হয়ে নয়, অনেক নামাজ নিয়ে এসছে। বিসলাতিন, সালাত নামাজ নিয়ে এসছে, নামাজে কোনো ঘাটতি নেই, তাহাজ্জুদ গুজার, সহিহ আকীদা, মাশাআল্লাহ। ও সিয়ামিন, রোজাতে কোনো ঘাটতি নেই। ও যাকাতিন, যাকাতও দিয়েছে, এমন নয় যে এমন বখিল যে যাকাত দেয়নি, না, যাকাতও দিয়েছে, কিন্তু তার সাথে ইয়াতিকাদ শাতামা হাযা, একে গাল দিয়েছে, হ্যাঁ, ওদারাবা হাযা, একে মেরেছে, ওয়াসাফাকা দামা হাযা, কেউ খুন করেছে, হ্যাঁ, আর কেউ কি করেছে, হ্যাঁ, কাযাফা হাযা, মিথ্যা অপবাদ দিয়েছে। এইভাবে বিভিন্ন রকমের ওয়াকালামাল হাযা, কেউ টাকা পয়সা বেইমানি করেছে, ধার নিয়ে দেয়নি, অথবা টাকা পয়সা বেইমানি করেছে, আমানতে খেয়ানত করেছে, আর তার পার্টনারশিপে ব্যবসা করতে গিয়ে নয় ছয় করেছে। আজকাল বড় বড় দাড়িওয়ালার সাথে পার্টনারশিপে ব্যবসা করেন, আর তারপরে শেষ রেজাল্টটা দেখে নেন যে কী তামাশা করে। যার হাতে হিসাব নিকাশ তার কোনো লস নেই, শুধু লস দেখাবে আপনাকে, ভাই লস আর লস, লস আর লস, সব গেল, সব গেল, লস আর লস। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এইরকম লোকদেরকে চেনি যে পবিত্র জায়গায় সৌদি আরবে থাকে, এমনকি মক্কাতেও থাকে, এমনকি মদিনায় থাকে, সুবহান, মানুষের লাখ লাখ টাকা বেমানি করে চলে গেছে দেশে, অথবা এখানে বেমানি করে বসে আছে, সব লস। যারা শেয়ার সাথে তাদের শুধু লস আর লস, লস আর লস, ওর কোনো লস নেই। ও কিয়ামতের দিনে বুঝবে, সর্বহারা মুফলিস হয়ে সেই দিন হাজির হবে, নিশ্চয়ই হাজির হবে। যখন এত হক নষ্ট করে আল্লাহর সামনে হাসরের মাঠে হাজির হয়েছে, আল্লাহ কি করবেন? ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, সব আসবে দাবিদাররা, আল্লাহ আমাকে মেরেছে, আল্লাহ আমাকে গাল দিয়েছে, আল্লাহ আমাকে খুন করেছে, আল্লাহ আমার মান সম্মান নষ্ট করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, আল্লাহ আমার সাথে এই করেছে, আল্লাহ আমার বেঈমানি করেছে, টাকা পয়সা বেঈমানি করেছে, ধার নিয়ে দেয়নি। ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, নেকি দিয়ে তখন পেমেন্ট, তখন আর টাকা পয়সা থাকবে না। একই নেকি দেওয়া হলো, ওকে নেকি দেওয়া হলো, নেকি দিয়ে বিদে যা, এরা জাহান্নামে যাচ্ছিল, কিন্তু কিছু নেকি কমে যাওয়ার কারণে ওই নেকিটা পেয়ে গেল, যে দুনিয়াতে ধার কর্জা দিয়েছিল বা যে জুলমের শিকার হয়েছিল, এখানে যে নেকিটা পরের পেয়ে গেল, ওতে জান্নাত চলে গেল। ওরা যারা জাহান্নামের আসামি কিছুদিনের ছিল, একবারে চিরস্থায়ী জাহান্নামে মাপ পাবে না, যারা কাফের মুশরিক হয়ে মরেছে, কিন্তু মুসলিম ফাসেক ছিল, পাপী ছিল, কিছুদিনে সাজা শাস্তি হয়তো বেঁচে গেল, দুনিয়াতে জুলমের শিকার হওয়ার কারণে ওইখানে পরের নেকি পেয়ে জান্নাত পেয়ে গেল সেখানে। তারপরে নেকি দিতে 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 নেকির ব্যালেন্স শেষ হয়ে গেল। শেষখানে আর কিছু লোকেরা আসছে, আসার পর আল্লাহ, এ তো আমার হক নষ্ট করেছে, এই তো আমার উপর জুলুম করেছে, টাকা পয়সা বেইমানি করেছে, যার যে অভিযোগ তার বিরুদ্ধে বলবে, আল্লাহ বলবে যে নেকি দেখো, বলছে ফেরেশতা বলছে নেকি তো নেই, আর নেকি সব শেষ হয়ে গেছে, শেষ, তাহলে কি করা হবে? তখন ওই লোকগুলিকে জিজ্ঞাসা করা হবে যারা অভিযোগ করতে এসেছে, কেস নিয়ে এসেছে, যে তোমাদের গুনাহ আছে। বলছে আল্লাহ আমাদের গুনাহ আছে, গুনার কারণে জাহান্নামে যেতে হচ্ছে আমাদেরকে। বলছে আচ্ছা তোমাদের গুনাহগুলি এর উপরে চাপিয়ে দাও,
এর আমলনামাতে চাপিয়ে দাও, মতো রেহাত আলাইহি, গোনাগুলি চাপিয়ে দাও, ফাতুরিহা ফিন্নার। এত নেকি, নামাজ, রোজা, হজ, যাকাত এত কিছু নিয়ে যাওয়ার পরে সুম্মা তুরিহা ফিন্নার, জাহান্নামে ফেলে দেওয়া হবে এই ব্যক্তিকে। কোনো কাজে আসবে না সহিহ আকীদা, কোনো কাজে আসবে না 5 ওয়াক্ত নামাজ, কোনো কাজে আসবে না এই দাড়ি আর মুসল্লি হওয়া আর তাহাজ্জুদ আর তারাবি আর রমজানের রোজা, এসব কোনো কাজে আসবে না যদি আপনার মানুষের হক ঠিক না রাখতে পারেন। সুতরাং আল্লাহর হকের সাথে সাথে মানুষের হকের ক্ষেত্রে সজাগ হবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। চেষ্টা করবেন কারো কাছে ধার কর্জা নেব না, আল্লাহর ভরসা। আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমার বাড়ি করতে হবে, আল্লাহ শক্তি দাও, একটু একটু করে উঠাও। আমাদের সে গরিবেরা কিন্তু ইট উঠিয়ে বাড়ি করছে আজকাল। গরিবেরাও কী করছে, এই বছর উঠালো 2 হাত 3 হাত উঠালো, বা ওয়ালটা উঠিয়ে রেখে দিল, আর তারপরে টিন কিনলো, এইভাবে তারপরে তখন চেষ্টা করলো চল একটা ঘরকে আচ্ছা ঢালাই করি, ছাদ করি, আর এইভাবে করে। আর না, আগে থেকেই স্বপ্ন আছে একটা রুম তৈরি করার পয়সা, আর তার বিশাল আপনি কয়তলা ফাউন্ডেশন দিয়ে বসেছেন, আর ভাবছে এদিক থেকে ওই দিক থেকে ওই দিক থেকে টানি, ধার কর্জা এই সেই করে আর বাড়িঘর করে এমন আপনি টেনশন আর দুশ্চিন্তায় পড়ে গেছেন আর সামলাইতে পারছেন না। হতে পারে এই অবস্থায় মরে গেলেন, কি অবস্থাটা হবে আপনার? কেন এত বড় বড় কেন স্বপ্ন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন, অল্পতে আল্লাহ পরিতুষ্টি যেন দান করেন, রোজিতে আল্লাহ বরকত দান করেন, দুনিয়া যেন আমাদের 2 নম্বরে রাখার তৌফিক দেন, 1 নম্বরে যেন না হয়ে যায়। আল্লাহুম্মা লা তাজালি দুনিয়া আকবার হাম্মেনা ওয়ালা মাবলাগা ইলমেনা ওয়ালা ইলান নারি মাসিরানা। আল্লাহ আমাদেরকে দিনকে, ইমানকে, ইসলামকে, জান্নাতে 1 নম্বরে রাখার তৌফিক দান করো। দুনিয়ার আল্লাহ সার্বিক কল্যাণ দান করো, আখিরাতের সার্বিক কল্যাণ দান করো, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, শিরক বিদআত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, নবীর তরিকায় চলার তৌফিক দান করো, এলেম শিখার আমল করার তৌফিক দান করো। আল্লাহ দুনিয়া আখিরাতের সার্বিক শান্তি দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। দোয়া করি আমাদের যেসব ভাইরা এখানে হাজির হয়েছেন, বিশেষ করে তাদের আপনজন প্রিয়জন যারা অসুস্থ রয়েছে, বালা মুসিবত রয়েছে, কোনো কষ্টে রয়েছে, আল্লাহ যেন বালা মুসিবতকে দূর করে দেন, রোগের আরোগ্য দান করেন, আমাদের দুশ্চিন্তা, শারীরিক মানসিক অশান্তি যেন আল্লাহ দূর করে দেন। মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করি, ফিলিস্তিনি মুসলিম ভাইদের জন্য দোয়া করি, মজলুম মুসলিমদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হেফাজত করুন। জালেমদের ওপর বদ্দুয়া করি, আল্লাহ জালেম কাফের ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করেন। আল্লাহ রব্বুল ইহুদিদের জুলম থেকে আল্লাহ রব্বুল আলামিন মুসলিমদেরকে রক্ষা করেন। গাজার মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন, তাদেরকে আল্লাহ যেন তার খাস সাহায্য করেন। তাদের মধ্যে যারা পাপে রয়েছে তাদেরকে আল্লাহ যেন হেদায়েত নসিব করেন, সংশোধন করার তৌফিক দান করেন।